মঞ্চে ৯০ দশকের জনপ্রিয় শিল্পী। গানের সুরে যেখানে এ প্রজন্মের দর্শকদের আন্দোলিত করার কথা, সেখানে অপ্রত্যাশিতভাবে হতে হয়েছে অপমানিত। জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে আয়োজিত বর্ষা বিপ্লবের গান কনসার্টের যেখানে উপস্থিত কোনো এক দর্শক বোতল ছুঁড়ে মারেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসানের দিকে। শিল্পীর এমন অসম্মান যেন মেনে নিতে পারেনি কেউই। সহশিল্পী থেকে শুরু করে সাধারণ সবার কণ্ঠেই প্রতিবাদ আর নিন্দার সুর। যে তালিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন যেমন প্রিন্স মাহমুদ, হামিন আহমেদ, তেমনি সরাসরি চ্যানেল 24-এর ক্যামেরায় তীব্র নিন্দা জানান সঙ্গীতশিল্পী পথিক নবী। প্রোটোকল মেনটেন করেই প্রোগ্রাম সাজানো উচিত, ভেন্যুটা ওইভাবে নিরাপদ করা উচিত। আর হাসান ভাইয়ের যে ব্যাপারটা, এটা সত্যি খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আমি হাসান ভাইয়ের একজন কলিগ হিসাবে আমি খুবই মর্মাহত। তো বোতলের জায়গায় একটা বড় ইট বা একটা পাথরও তো হইতে পারতো, যেটা হাসান ভাইয়ের মাথায় লেগে হাসান ভাই অন্যরকমভাবে অসুস্থ হয়ে পড়তে পারতেন। যাই হোক, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, এরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু এই ব্যাপারগুলোতে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কণ্ঠশিল্পী হাসানের প্রতি এমন বিরূপ আচরণে ক্ষোভ প্রকাশ করেন বাম্বার সহসভাপতি ও ওয়ারফেস ব্যান্ডের দলনেতা টিপু। প্রশ্ন রাখেন মঞ্চে শিল্পীর নিরাপত্তা নিয়ে। ওই দিন আমাদেরই একটা শো ছিল, আমাদের শোটা ছিল শরৎ উদ্যানে। পরের দিন আমরা ফেসবুকে দেখি নিউজটা এবং এই ভিডিওটা। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তারা বুঝে করেছে কি না বুঝে করেছে সেটা বলতে পারছি না। যেভাবেই করুক না কেন, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এবং এটার জন্য সত্যি কথা আমি ব্যক্তিগতভাবে তীব্র ক্ষোভ জানাচ্ছি এবং নিন্দা প্রকাশ করছি। এটা কোনোভাবেই কাম্য নয়। সহশিল্পী থেকে শুরু করে সাধারণ সবার যখন এই আপত্তিকর ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, সেখানেই শিল্পীর বিনয়ী স্ট্যাটাস। হাসান তার ফেসবুক স্ট্যাটাসে অনুরোধ করেন কোনো শিল্পীকেই এমন অসম্মান ও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন করা উচিত নয়। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।